Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. উসমান হাত তুলতে বলুন। আপনারা হাত তুলুন, এরকম করে কারো প্রশ্নই নেই, আপনারা হাত তুলুন, আমরা দিদি বলুন। রাজীব হায়দার, অভিজিৎ রায়, হৃদয় নিয়েছে আরো একাধিক চিন্তককে মৌলবাদীরা হত্যা করেছে বলে আমরা শুনছি। বাংলাদেশের পরিবর্তন, এই যে মৌলবাদীদের যে দাপট দেখে গেছে, এই এখন যে বর্তমানে বিভিন্ন জায়গায় খবর আছে, এই দাপটটি দাপটটি মৌলবাদীদের এই দাপট মুক্তিযোদ্ধাদের উপর রাজ্যে মানে দেশে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে কমবে। এখন তো কমার কোনো লক্ষণ দেখছি না, বরং বাড়ছে। এখন আমরা জামাত ইসলামীকে কখনো প্রধান বিরোধী দল হিসেবে কখনো দেখিনি, এখন দেখছি। এখন তারা সংসদে বসছে। প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগকে ব্যান করেছে, তাই প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামী আছে, এবং এটা কখনোই ভালো লক্ষণ নয়। কারণ এই জামাত ইসলামী নারীর অধিকারের বিরোধী, তারা সংখ্যালঘুদের অধিকারের বিরোধী, তারা তো সভ্যতা চায় না, তারা তো সেই সপ্তম শতাব্দীর আইন চায়। এই 19 শতাব্দীতে তারা সপ্তম শতাব্দীর আইন নিয়ে আসতে চায়, শরীর আইন চায়। ওটা হলে তো কোনো সংখ্যালঘু ওখানে বাঁচতেই পারবে না, কোনো নারীও বাঁচতে পারবে না। তো সেই কারণে অন্ধকারের দিকেই যাচ্ছে। মুক্ত চিন্তকরা তো দেশে এখন আর থাকতেই পারছে না, তারা মুখ খুলছে দেশের বাইরে গিয়ে। প্রচুর মুক্ত চিন্তক বাংলাদেশ থেকে বেরিয়ে এসে এখন নেপালে থাকছে, কেউ কেউ ভারতে থাকছে। কালকে দুজন মুফতি মাসুদের সঙ্গে দেখা হলো, যিনি এককালে মুফতি ছিলেন, ইমাম ছিলেন, এখন কিন্তু নাস্তিক হয়েছেন। তো তারও দেশে নিরাপত্তা নেই। তারপর প্রচুর মুক্ত চিন্তক এখন ইউরোপে, আমেরিকায় বাস করতে বাধ্য হচ্ছে। শুধু আমি নই, আমার মতো আরো অনেকেই আছে। এখন আমরা যদি দেশে গিয়ে নিরাপদে থাকতে পারি, তখনই বুঝতে হবে দেশ সভ্য হয়েছে। কিন্তু এই দেশকে সভ্য করার কোনো উদ্যোগ তো কোনো সরকারই নিচ্ছে না। সরকার নিজের স্বার্থ দেখছে, ধর্মকে ব্যবহার করছে, এই ধর্মকে ব্যবহার করে অনন্তকাল ক্ষমতায় থাকতে চাইছে। এটা প্রতিটি সরকারের এই একটা সমস্যা। আমি ঠিক, আপনি ঠিক করলেন, আপনি বলেছেন। আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা আপনার বিরুদ্ধে মিছিল করেছিল। এখন দেখা যাচ্ছে গতকালের প্রোগ্রামে তারা অনেকেই এসেছিলেন এবং সহানুভূতি দেখিয়েছে, কি বলবেন? আমি জানি না তারা এসেছেন কিনা, সহানুভূতি দেখিয়েছেন কিনা, তবে আওয়ামী লীগের লোকদের মিছিল করতে আমি দেখিনি। আমার বিরুদ্ধে যারা মিছিল করেছে তারা তো সব ইসলামী মৌলবাদী জিহাদি। এরা আপনি করেছেন, আপনি করবেন না, এটার মধ্যে এই লাইনের মধ্যেই তো ব্যাখ্যাটা আছে। দিদি, আপনি যেটা বললেন একটু আগে, যেটা কথা হলো যে সিজেপি প্রোটেস্টে বাংলাদেশ মানে জুলাই আন্দোলনের সঙ্গে আপনি মনে করিয়েছিলেন, সেক্ষেত্রে 20 বছর পর আবার ফেরা, সেক্ষেত্রে শিল্পীর স্বাধীনতার, একজন মানুষের বাক স্বাধীনতার মধ্যে গিয়ে কোথাও আপনার ফেরাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, রাজনীতির অংশ বলে মনে করা হচ্ছে, সেটা নিয়ে আমি মনে করি না। আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান গনি মল্লিক, উনি প্রগতিশীল মুসলমান, এবং আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী আছেন মোহিত রায়, এবং আরো একজন, তার সঙ্গে আগে আমার পরিচয় ছিল না, কিন্তু তারা ওসমানকে সহযোগিতা করছেন। এখানে কোনো রাজনীতি নেই। তো এখানকার যে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার, যে নির্বাচিত সরকার, আপনারা যারা
নির্বাচন করেছেন তাকে, তিনি আমাকে এই নিরাপত্তা দিতে রাজি হয়েছেন, সে কারণে তো আমি আসতে পেরেছি। তাকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। এখানে রাজনীতির আমি কিছু দেখি না। যারা মঞ্চে ছিলেন তারা আমার অনেকদিন থেকেই শুভাকাঙ্ক্ষী ছিলেন, সে কারণেই এসেছিলেন। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো আসতে চেয়েছিলেন, তিনি একটা ভিডিও মেসেজ দিয়েছেন, ওটা কালকে সময়ের অভাবে প্রচার করা হয়নি, সেটা আমি আমার ফেসবুকে দেব। তিনি আসতে চেয়েছেন, আমি জয় গোস্বামীকেও ডেকেছি। এখানে রাজনীতির কিছু নেই, এবং রাজনৈতিক যদি যদি কোনো বাম সরকার বা ডান সরকার আমাকে নিরাপত্তা দিতে রাজি হন, তাহলে অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর বাম সরকার যখন ছিলেন তখন তো আমি ছিলাম, আমাকে তখন তারা নিরাপত্তা দিয়েছেন। এটা আমি লেখক, আমি লেখকই থাকি, আমার যে আদর্শ সেই আদর্শই থাকে। আমি সেই জন্য কোনো সরকার নিরাপত্তা দেয়, এই জন্য কেরালা যায় বা অন্য কোনো রাজ্যে যায়, এই যে আমাকে নিরাপত্তা দেওয়া হয় সেখানে, আমি কি সেই সরকারের রাজনীতির অংশ হয়ে যাই? তা তো নয়। আমি আমার মতোই থাকি। আমার যা কথা বলা, যে মত প্রকাশের অধিকারের পক্ষে, নারীর অধিকারের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সেগুলো সমুন্নত রাখি। যে সরকারি আমাকে নিরাপত্তা দেয়, এটা হয়তো একটা দায়িত্ব হিসেবে পড়ে, যেহেতু আমার জীবনের হুমকি আছে, কিন্তু এখানে রাজনীতি আসে না কোনো। বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, এটা কি বাংলাদেশের গণতন্ত্রকে খুন করার জন্য? বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, না বাংলাদেশের আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, এটা কি শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে খুন করার জন্য? না বাংলায় দেখুন, কোন রাজনৈতিক দলকে তো ব্যান করা উচিত নয়। আমি হাসিনার খুব সমালোচনা করেছি, কারণ হাসিনা প্রচুর মসজিদ মাদ্রাসা করেছেন এবং মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে দিয়েছেন, যেটা করা উচিত হয়নি। হ্যাঁ, তিনি কৌমি জননী উপাধি পেয়েছেন এসব কৌমি মাদ্রাসা তৈরি করে, যেগুলো আমার মনে হয় দেশের ক্ষতি করেছে। কিন্তু তারপরও আমি তার এই যে দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো সেটার পক্ষপাতী নই। আমার মত হচ্ছে তিনি নির্বাচন, তার উচিত ছিল নির্বাচন দেওয়া এবং দেশে থাকা। এবং এই যে তারপর ইউনূস সরকার আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, সেটা খুবই অনুচিত কাজ হয়েছে। এটা একেবারেই ঠিক কাজ করেনি। এগুলো সমালোচনা আমি করছি, যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি সিদ্ধান্ত। এবং অচিরে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে নেওয়া হোক, এটা চাই। এবং আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছেন, তারা যেন দেশে যান, নিরাপদে থাকতে পারেন, সেই ব্যবস্থা যেন করা হয়। কারণ প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করা হয়েছে, অনেককে মেরেও ফেলা হয়েছে। এগুলো ঠিক গণতন্ত্রের, আবার এগুলো করার পর গণতন্ত্র নিয়ে লড়াই করবে, এটা হয় না। সেই জন্য তারেক রহমানকে আমার মনে হয় যে আমরা ওখানে যারা আছে, যারা প্রগতিশীল, তারা চাপ যেন দেয় যে আওয়ামী লীগের উপর থেকে যেন ব্যান তুলে নেওয়া হয়। কালকে আপনারা দেখেছেন, আপনিও নির্বাচিত, কালকে আপনি দেখেছেন শেখ হাসিনা জানিয়েছেন ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরবেন, আপনিও কি ফিরতে চান? শেখ হাসিনা ফিরতে চান, তার আমি জানি না যে তার পক্ষে ফেরা সম্ভব হবে কিনা। আমি চাই যে তিনি যেন ফিরুন, দেশে দেশে যেন গণতন্ত্র টিকে থাকে। কিন্তু আমাকে তো কেউ ফেরাতে চায় না। শেখ হাসিনা ফিরতে দেননি, খালেদা জিয়াও ফিরতে দেননি, তারপর আর যারা এসেছে ক্ষমতায় তারাও তো ফিরতে দেয়নি। শেখ হাসিনার পক্ষে হয়তো ফেরা সম্ভব, আমার পক্ষে তো ফেরা সম্ভব নয়।
আপনি কি কলকাতায় একটা বসে বলেছেন তো শুনুন, কালকে দিদি একটা বড় প্রোগ্রাম হয়েছে, অনেকক্ষণ কথা বলেছেন, আবৃত্তি করেছেন, তার গলার অবস্থা খারাপ। আমরা 3 থেকে 4টি প্রশ্ন নেবো, দিদি বলেছেন 3 থেকে 4টি প্রশ্ন নেবো। অনুগ্রহ করে যারা প্রশ্ন করেননি তারা করুন, পেছন দিক থেকে করুন, পেছন দিক থেকে করুন। বিমান বসু বিমান বসু কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। সেই বইটা আবার কি করতে চাইবো? লজ্জা তো বাংলাদেশে ব্যান, এখনো ব্যান, কিন্তু লজ্জা তো পশ্চিমবঙ্গে আছে, চলছে। আবার রিলিজ কেন? রিলিজ তো হয়ে গেছে সেই 93 সাল। বারবার আসবেন, যতবার আসবেন নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। তো আপনি কি বইমেলা, আপনি বলেছেন আপনার সেরা উৎসব হলো বইমেলা, কলকাতা বইমেলার মতো আপনি যদি আর কোনো বইমেলা সেই স্বাদ পান না, তো আপনি কি এবারে বইমেলা আপনার? হ্যাঁ, আমি তো খুবই আসতে চাই। আমি বলেছি, কালকে তো কবিতাও পড়েছি বইমেলা নিয়ে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। তো বইমেলায় অবশ্যই আসতে চাই। এখন মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন নিরাপত্তা দেবে, তাহলে তো আমি আশা করছি যে আমি বইমেলায় আসতে পারবো, এবং বইমেলায় সে আগের মতো সেভাবে আমি স্টলে বসতাম, পাঠকদের সঙ্গে কথা হতো, দেখা হতো, সেই রকম পরিবেশ আমি চাই। তো আমি নিশ্চয় বইমেলায় আসবো। ভারতের সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি নিয়ে কি পর্যবেক্ষণ আপনি? সাম্প্রতিক কিছু ঘটনা বাংলাদেশের সন্দেহে বেশ কিছু পুশব্যাকের ঘটনা ঘটেছে, আপনি আপনার কি প্রতিক্রিয়া? ভারতের সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি নিয়ে কি পর্যবেক্ষণ আপনার? বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে তাকে পুশব্যাকের ঘটনা সংখ্যাতত্ত্বের ঘনিষ্ঠতার ভিত্তিতে যে সরকার তৈরি হয়, আমি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলছি, সেই যে সরকার তৈরি হচ্ছে প্রতিটা জায়গাতে, এবং পরবর্তীকালে আমরা দেখছি সাংসদ অথবা বিধানসভায় এমএলএ কেনা বেচা, এরা চলছে আমাদের সাবকন্টিনেন্টে। তাই এই ব্যবস্থার মাধ্যমে কি মুক্ত চিন্তকদের যে সুষ্ঠু ব্যবস্থা বা মানে সাম্য, সেটা কি তৈরি হওয়া সম্ভব? সমাজের মধ্যে ধনী দরিদ্রের যে বৈষম্য, বিশাল গবেষণার বিষয়, বিশাল গবেষণার বিষয়। আমার মনে হয় যে কোনো পরিবেশে মুক্ত চিন্তক জন্ম নিতে পারে। এটা মানে সাম্য থাকলেই যে জন্ম নেবে তা নয়, অসাম্য থাকলেও জন্ম নেবে। এবং আমরা দেখেছি পৃথিবীর প্রতিটি দেশে মুক্ত চিন্তক আছে। আমরা কিন্তু আর প্রশ্ন বলছি, খুব খারাপ। আমার যদি গণব্যবস্থা ভালো হয়, আমি আমার
এখন সত্যি বড় কথা আজকে প্রশ্ন বলবো না আমরা প্লিজ ক্ষমা করবেন আজকে মহিলাদের প্রেস কনফারেন্স শেষ করছি